আপনাকে এসআইআর সংক্রান্ত শুনানিতে ডাকলে কি কি নথি লাগবে এবং কি কি ভুলগুলো করলে আপনার 7 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা এসআইআর সংক্রান্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব। দীর্ঘ 38 দিন পর শেষ হলো এসআইআর ফর্ম জমা দেওয়ার কাজ। এসআইআর প্রসঙ্গে নানাবিধ আলোচনা প্ররোচনার পরও এখনও অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্বে রয়েছে মানুষ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে 7,36,35,591টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে 4টে অবধি 7,66,08,095টি ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে। এবার আপনাকে যদি শুনানিতে এসআইআরের জন্য ডাকা হয়, তবে 11টা নথি কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। প্রশ্ন হচ্ছে, আধার কার্ড ছাড়া 11টি নথি কি কি, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে। এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন এই প্রশ্নের উত্তর হিসাবে বলেছেন, কেন্দ্রীয় অথবা রাজ্য আইনের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। দ্বিতীয় বলা হয়েছে, 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। তারপরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, তারপরে বলা হয়েছে পাসপোর্ট, তারপরে বলা হয়েছে মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপরে বলা হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, তারপরে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এবং তারপরে বলা হয়েছে জাতিগত সার্টিফিকেট, তারপরে বলা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জী শুধু অসমের ক্ষেত্রে, এবং তারপরে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, এবং তারপরে লাস্ট বলা হয়েছে সরকারের দেওয়া ওয়ার্ল্ড অথবা হাউস আউটলেটমেন্ট সার্টিফিকেট বলা হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন হিসাবে পাবলিকের মনে যেটা হচ্ছে, ধরুন খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই, অথচ কোনো শুনানির ডাক বা নোটিশ পাননি, তখন আপনি কি করবেন? তো এক্ষেত্রে কমিশনের উত্তর অনুযায়ী বলা হয়েছে ফর্ম 6-এর আয়োনক্সার 4 ফিল আপ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এবং পরের প্রশ্ন বলা হয়েছে যে আপনার নাম ধরুন 2002 সালে তালিকার সঙ্গে ম্যাপিং বা আনম্যাচিং হলেও আপনাকে কি শুনানির জন্য ডাকা হতে পারে? কমিশনের উত্তর অনুযায়ী বলা হয়েছে ইসিও মনে করলে আপনাকে ডাকতে পারেন। তারপরে প্রশ্ন হচ্ছে, এসআইআরে কেউ ইচ্ছাকৃতভাবে জাল নথি পেশ করলে বা ভুল তথ্য দিলে তার কি শাস্তি হতে পারে? এটা কিন্তু অনেকটাই ভাইটাল প্রশ্ন। তো নির্বাচন কমিশন এক্ষেত্রে জানিয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা এর 337 নম্বর ধারা অনুযায়ী যদি কেউ নথি জাল করেন, তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। বন্ধুরা, বুঝতে পারছেন যে এসআইআরে কোনো জাল নথি যদি আপনি পেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের একটি তথ্যমূলক ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।